হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেই সময় নবী ছিলাম যে সময় সৈয়দনা আদম আলাইহিস সালাম এর শরীর মোবারক মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। 40 জন মুসলমান নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম তার কিস্তিতে তার নৌকার মধ্যে জাহাজের মধ্যে আরোহণ করেছিলেন। আমি ওই সময় নবী ছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বিষয় নিয়ে খুব বেশি ইদানিং বিতর্ক দেখতে পাচ্ছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি কি 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি এর আগেও নবী ছিলেন? একটা পক্ষ বলতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকেই নবী ছিলেন। আরেকটা পক্ষ বলছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে তিনি নবীই ছিলেন না। এইখানে এদের পক্ষ থেকে আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন এবং তার অনুসারী সহ অনেক তাদের শায়েখরা বলছে আর কি, যে বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর আগে নবী ছিলেন না। তো এই বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করে থাকি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি আপনার শৈশব থেকেই মানে অর্থাৎ নবী হয়ে তিনি কি জন্মগ্রহণ করেছিলেন নাকি 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন? দেখুন একটা বিষয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স তিনি তার চাচা সৈয়দনা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাণিজ্য করার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। তো সিরিয়া যাওয়ার সময় প্রতিমধ্যে জর্দান পড়েছে। জর্দানে এখনো পর্যন্ত একটা গাছ জীবিত আছে, হাজার বছরের বেশি যে গাছটা এখনো পর্যন্ত বেঁচে আছে সেটা এখনো পর্যন্ত সাহাবী গাছ হিসেবে পরিচিত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন এই ধুধু মরুভূমির মধ্যে এত তীব্র রোদ পড়ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ছায়ার খোঁজ করছিল। তো নবীজি যখন একটু ছায়া দেখে ওই গাছের নিচে বিশ্রাম করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়ার বদলতে নবীজির ঐতিহাসিকরা বলতেছেন নবীজির দোয়ার বদলতে 12 বছর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদলতে এই গাছ এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে অক্ষত অবস্থায় আছে। তাহলে একটা বিষয় কি এটা প্রমাণ নয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছর বয়সে নবী হতেন তাহলে ওনার 12 বছর বয়সের দোয়া কিভাবে কবুল হয়েছে? একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম দুগ্ধপুষ্য শিশু ছিল, মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানে খেলতেছিলেন। তো আপনার আকাশের তারকা এদিক সেদিক নড়াচড়া করছিল। তো সবাই দেখতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক, এই ছোট্ট শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক যেদিকে ঘুরছিল, আকাশের সব নক্ষত্র সেদিক থেকে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি মুজিজা ছিল না? তাহলে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সে তার এই মুজিজা দেখাতে পারে, তিনি কি শৈশবে নবী ছিলেন না? আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা সবাই জানি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে শাদী করেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এই ঘটনাটা কিন্তু সবাই জানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য করে আসতেছেন। উনি উনার প্রাসাদের ছাদ থেকে দেখতে পাচ্ছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আসছেন সেদিকে সব দিকে রোদ আর রোদ ছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতেছেন সেই পথের উপর দিয়ে একটা মেঘমালা যাচ্ছিল। এই মেঘমালার ছায়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ছায়া দিয়ে আবৃত করছিল। কি এই ঘটনা দ্বারা প্রমাণিত নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও নবুয়ত প্রাপ্ত ছিলেন অর্থাৎ নবী ছিলেন? এবার আসি অন্য একটা ঘটনায়। সূরা মরিয়মের আয়াত নাম্বার 16 থেকে 40 পর্যন্ত আপনি পড়ে যান। মরিয়ম আলাইহিস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালামকে এই কয়েকদিনের দুগ্ধপুষ্য এই শিশুকে যখন নিয়ে এসেছিল, তখন মা মরিয়ম আলাইহিস সালামকে তখন তার লোকালয়ের কমিউনিটির সম্প্রদায়ের মানুষরা খারাপ মহিলা বলে অভিহিত করতে চাচ্ছিল। তখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি স্টপ ছিলেন। তিনি ইশারা দিয়ে তার দুধের শিশুর দিকে দেখিয়ে দিয়েছিলেন। তখন ওই দুগ্ধপুষ্য শিশু বলেছিল, আমি একজন আল্লাহর নবী, আমি কিতাব নিয়ে এসেছি, আমি সত্যের বাণী নিয়ে এসেছি। তাহলে উনি তো দুনিয়াবিভাবে আপনার নবুয়ত প্রকাশ করেছেন 30 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালাম, যার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছিল। তাহলে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম যিনি এখন মাত্র জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে কথা বলেছেন, তিনি বলেছেন আমি কিতাব নিয়ে এসেছি, আমি আল্লাহর নবী হয়ে এসেছি, আমি সত্যের বাণী নিয়ে এসেছি। তাহলে যিনি ইমামুল আম্বিয়া, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, যিনি ইমামুল আম্বিয়া, তিনি কিভাবে আপনার 40 বছর বয়সে নবী হন? এই আকীদাগুলো যারা আমাদের সমাজে এই যে শায়েখ আহমদুল্লাহ বলেন তার ভক্ত অনুরক্তরা প্রচার করতেছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কেন শায়েখ পূজারী হয়ে যাচ্ছেন? শায়েকরা যেটাই বলছে আপনারা সেটাই ফলো করতেছেন, শায়েক যা বলে আপনারা সেটাকে সঠিক মনে করছেন, বাট হোয়াই?
আপনারা জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের বিবেক একটু খাটান, একটু চিন্তা করেন যে তারা হাত দিতে দিতে কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করছে। এই ধরনের আলামতগুলো ছিল, এই ধরনের সিম্পটমস আলামতগুলো ছিল ইহুদিদের। তারা তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শান, অনেক মান, অনেক ইজ্জত, অনেক আজমতের কথা দেখেছেন। দেখার পরেও তারা কিন্তু গোপন করেছে। এই যে নবীজির শান, নবীজির মান, নবীজির ইজ্জতকে গোপন করা, এটা তো ইহুদিদের খাসলত, এটা মুনাফিকদের খাসলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি চিনেছিল ইহুদিরা, সবচেয়ে বেশি চিনেছে কাছের মানুষ হিসেবে আবু জাহেল, আবু লাহাব ছিল। কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইজ্জত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানকে তারা সবসময় গোপন রাখতো। কেন? তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মান ইজ্জত দিয়েছেন, তাদেরকে সেটা সহ্য হতো না। তাদের সেটা সহ্য হতো না বলেই তারা সেটা গোপন রাখতো। এই শায়েখ আহমদুল্লাহ যে কয়েকদিন আগেও 15-20 দিন আগের কথা, সে সম্মিলিত মুনাজাত করেছে ইস্তেসকার নামাজের জন্য। সারাটা বছর সে ওয়াজ করেছিল যে সম্মিলিত মুনাজাত নাজায়েজ, বেদাত বলেছিল, এটা মানুষ মুসলমান কিছু সম্প্রদায়ের নতুন আবিষ্কার বলেছিল। অথচ সে ইস্তেসকার নামাজের মধ্যে সম্মিলিত মুনাজাত করেছে। ভাই, এই ধরনের দ্বিচারিতা কেন করছেন? কেন সরল প্রাণ মুসলমানকে আপনারা বিভ্রান্ত করছেন? গত বছর সে মালয়েশিয়ায় গিয়ে মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে। অথচ সারা বছর বাংলাদেশে তারা ফতোয়া দিয়ে বেড়ায় যে বাংলাদেশে মিলাদুন নবী নাজায়েজ। সেটা আমরা একটা সম্প্রদায় সুন্নিরা এটা বানিয়েছে। তার ফাউন্ডেশনের নাম দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন। অথচ সে ফাউন্ডেশন থেকে নবী বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আজকে আমাদের যুব সমাজকে তারা খুব সুকৌশলে বিভ্রান্ত, ভুল তথ্য দিচ্ছে। তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি? তারা আসলে কাদের টাকা নিয়ে, কাদের পয়সা নিয়ে, কাদের এই চামচামি, কাদের দালালি করতেছে, আমাদের যুব সমাজ এখনো বুঝতে পারতেছে না। যে হাদিস শরীফ আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই সময় নবী ছিলাম যেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম এর শরীর মোবারক মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। আমি ওই সময়ও নবী ছিলাম যে সময় হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। আমি ওই সময় নবী ছিলাম যেই সময় হযরত মূসা আলাইহিস সালাম তার নবুয়ত প্রচার করছিলেন। আমি ওই সময় নবী ছিলাম যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে। আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পুরো পৃথিবী পানিতে ভাসছিল। মাত্র কয়েকজন 40 জন মুসলমান নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম তার কিস্তিতে, তার নৌকার মধ্যে, জাহাজের মধ্যে আরোহণ করেছিলেন। আমি ওই সময় নবী ছিলাম। তাহলে তারা কি এই সমস্ত এই কথাগুলো তারা দেখে না? তারা নিজেকে আলেম দাবি করে, তাদের ভক্তরা তাদেরকে অন্ধভাবে অনুসরণ করছে। কেন কোন যুক্তিতে আপনারা তাদেরকে অন্ধভাবে ফলো করছেন? অবশ্যই ঠিক আছে, তার অনেক সুন্দর সুন্দর কথা আছে, ভালো লাগে। কিন্তু এই নয় যে আপনারা তাকে সে যা বলবে, ঢালাও ভাবে বলবে, আপনারা তাকে ফলো করবেন। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে করতে, চিন্তা করতে করতে তারা আসলে কনফিউজড হয়ে যাবে, আসলে কোনটা সঠিক ছিল, কোনটা ভুল ছিল। সেজন্য সবার কাছে আবেদন রইল, কোন একটা বিষয় আপনি আপনার জ্ঞানে স্থায়ীভাবে ধারণ করার আগে প্লিজ তথ্যের ক্রস চেকিং বলে, আপনি বিভিন্ন উৎস থেকে তথ্যটা আসলে সঠিক কিনা। আমাদের এই শায়েখ তো বলেছিল কিছুদিন আগে মুনাজাত নাজায়েজ, আমাদের শায়েখ নিজে মুনাজাত করতেছে। আমাদের শায়েখ বলেছিল মিলাদুন নবী নাজায়েজ, মিলাদুন নবী বেদাত, নতুন আবিষ্কার। আমাদের শায়েখ তো মিলাদুন নবী করেছে মালয়েশিয়ায় গিয়ে। কিরে ভাই, আমরা কাকে ফলো করছি? আমাদের শায়েখগুলোর এত রূপ পরিবর্তন, গিরগিটির মতো তারা রূপ পরিবর্তন করতেছে, কেন করতেছে? অনুরোধ রইল, কোন একটা বিষয় জানার আগে, আপনি গভীরভাবে মানার আগে একটু নিজে তথ্যগুলো চেক করবেন।